আজকে ওয়েদারটা কিন্তু সেরা, তাই চিন্তা করলাম এই সেরা ওয়েদারে ঘরে বসে না থাকে এই জাদুর বাক্সটাতে একটা বনসাই তৈরি করা যাক। জাদুর বাক্সটাতে কি আছে কিছুক্ষণ মধ্যে দেখবেন। আপাতত আমার বনসাই গাছটা দেখুন। আমার এখানে অনেকগুলো গাছের চারা আছে, আর কিছু হচ্ছে, এগুলো বনসাইয়ের জন্য তৈরি হয়ে গেছে। তাই আমি আজকে এখান থেকে এই গাছটা নিব। এটা হচ্ছে প্রেমনা মাইক্রোপিলা। এটাকে দিয়ে আজকে বনসাই তৈরি করা হবে। মাশাআল্লাহ ভালোই শিকড় গজিয়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই শিকড় গজিয়েছে এটা গাছটা। এটা আজকে বনসাইয়ের জন্য রেডি করব। আপনারা চিন্তা করতেছেন এই জাদুর বাক্সে কি আছে? এই জাদুর বাক্সটার মধ্যে আছে একটা বনসাই ল্যান্ডস্কেপ, যেটা আমি তৈরি করেছি বিগত আরও কিছুদিন আগে। আর তৈরি করে আমি এভাবে একবারে প্যাকেজিং করে রেখে দিলাম, যাতে কোনো প্রকার এটার ভিতরে ড্যামেজ না হয় ককশিট দিয়ে। চলুন খোলা যাক ভিতরে কি আছে দেখি, আপনাদেরকেও দেখাই আমি। আপনাদের থেকে বেশি আমার এক্সাইটমেন্ট কাজ করতেছে, কারণ আমি এটা তৈরি করে সাথে সাথে আমি বক্স করে রেখে দিলাম, যাতে কোনো প্রকার ড্যামেজ না হয়। সত্যি বলতে আমি অনেক আগ্রহের সাথে বসে আছি, মানে এটার ভিতরে কী অবস্থা আছে দেখার জন্য। আমার থেকে অনেক খুশি লাগতেছে এটা আনবক্সিং করে। দেখেন, এটার মধ্যে হচ্ছে একটা ল্যান্ডস্কেপ, যেটা দেখতে কিছুটা চাঁদের মতো দেখছেন। এটার ভিডিও কীভাবে তৈরি করেছি ফুল ডিটেল ভিডিও আমার পেজে আছে বা ইউটিউবে আছে, আপনি যেখান থেকে পারেন দেখে নিতে পারেন। এটা এটা মূলত আমি একটা চাপ তৈরি করলাম পাথর দিয়ে আর তুলো দিয়ে সুপার গ্লু দিয়ে। কীভাবে তৈরি করেছি না করেছি সব ডিটেল ইনফরমেশান আপনারা পাবেন আমার বিগত ভিডিওটাতে। আমি ভিডিওটা আমার কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখানে দেখেন আমি চাঁদের মাঝখানে একটা পাহাড় টাইপের কিছু একটা তৈরি করলাম, যেটা হচ্ছে আমার মেন গাছ, মানে এখানে বসাবো আমি আজকে। আমার এই প্রেম না মাইক্রোপিলাটা আমি এই জায়গায় বসাবো, যাতে এই গাছের শিকড় আমি এখানে মরাই দিব। পরবর্তীতে শিকড়গুলো যাতে আস্তে আস্তে এটাতে মানে একটা আর্টের মতো তৈরি হয়, সেটা আপনারা পরবর্তীতে দেখবেন ইনশাল্লাহ। আমি ভিডিও শেয়ার করবো। আর আপাতত কেমনি কী করি না করি সব আপনারা এই ভিডিওর মধ্যে দেখবেন। আমার এখন প্রথম কাজ হচ্ছে এই গাছটাকে এই পটটা থেকে বের করা, যার জন্য আমি একটা শার্প ব্লেড নিব। ব্লেড হয়, কেঁচিও আছে, বাট ছুরিও আছে, ওগুলো ব্যবহার করবো না, কারণ এখানে শিকড় যেগুলো আছে ওগুলো একেবারে সূক্ষ্ম। দ্যাটস ওয়াই একটা ব্লেড ইউজ করা ভালো। ব্লেড দিয়ে আপনি ইজিলি জিনিসটা কেটে ফেলবেন। খেয়াল রাখবেন যাতে শিকড়ের কোনো ড্যামেজ না হয়, ক্ষতি না হয়। শিকড় কাটার সিস্টেম আছে, যেটা আপনার মেন রুট, আপনি যদি সেটাই কেটে ফেলেন তাহলে আপনার গাছটা বাঁচবে কী করে। শিকড় কাটা পড়ে গেছে, কথা বলতে বলতে। একটা এরকম, এটা কাটা চামচ দিয়ে তৈরি করা, এটার ভিডিও আমার পেজে পেয়ে যাবেন। এটা দিয়ে আমি জাস্ট মাটিগুলো সরে নিব। মাশাআল্লাহ দিলে ভালোই শিকড় গ্রো করছে, বাট অনেক মেন শিকড় কাটা যায়নি। এটা আলহামদুলিল্লাহ ভালো আছে। মেন শিকড় আমার হচ্ছে এটা, আর এখান দিয়ে এটা, এগুলো কাটা উচিত হয়নি, বাট কিছু করার নেই। যাই হোক, এখন আমি গাছটা এই জায়গায় সেট করব, ঠিক এই জায়গায়। আমি এখন চিন্তা করলাম গাছটা এখানে তো বসাবো, প্লাস এখানে একটা গ্যাপ আছে, আমি গাছের এই ডালটা এই গ্যাপ দিয়ে বের করার চেষ্টা করব, দেখি পারি কি না। তার জন্য আমার এটা পাতাগুলো ফেলে দিতে হবে। হলে ডালটা ভেঙে যেতে পারে। ডালটা ভেঙে গেলে আমি পর্যাপ্ত আমার যেটা ধারণা আমি ওটা পাবো না। এটাই বোধ।
বাকিগুলো চলে আসবে। পাতাটা রাখতে পারিনি, যাই হোক যা চেয়েছিলাম তাই হয়েছে, বাট এখানটা একটু কষ্ট করে যাচ্ছে। আশা করি ঠিক করে ফেলতে পারবো কি না বুঝতে। মাশাল্লাহ দেখেন, আমি যা আশা করছি একেবারে আমার এক্সপেকটেশন অনুসারে। দেখেন গাছটা লড়তেছেও না, জায়গা মতো একদম সেট হয়ে গেছে। জাস্ট আমি এই শিকড়টা একটু সেট করে দেবো। এটা সেট করার জন্য আমি এখানে একটা বান্ডু আছে, আমি বান্ডুটা ইউজ করব। সুতা দিয়ে আমি জাস্ট হালকা পরিমাণ, বেশি না, যাতে শিকড়ের কোনো ক্ষতি না হয়। হালকা করে জাস্ট এখানে বেয়ে দিব। আলহামদুলিল্লাহ আমার সেটআপটা ডান। আমি যা এক্সপেকটেশন রাখলাম সে অনুযায়ী আমার কাজটা হয়েছে। দেখেন জিনিসটা যখন এটা একেবারে মোটা হয়ে যখন এটা পেঁচিয়ে আসবে এখানে, জিনিসটা দেখতে কতটা মানে কী পরিমাণ সুন্দর লাগবে আমি বলে বুঝাতে পারতেছি না। এটা দেখেন, এটা আমি এখানে রাখছি যাতে এটা এখান থেকে হয়ে এখানে আসে, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এটা তো আছে, এগুলো বাকিগুলো ছোটোখাটো শিকড়, ওগুলো আমি কাটতেছি না, এগুলো থাকুক। উপরে আমি কিভাবে শেপ দিব তা পরবর্তী দেখা যাবে, বাট আমি এখন এই অবস্থায় আর কিছু করব না, জাস্ট এটাকে সেট করে ফেলবো। চলুন শুরু করা যাক। আমি এই বনসাইটার মধ্যে যে মাটিগুলো ব্যবহার করব সেগুলো হবে দোআঁশ মাটি, আর দোআঁশ মাটি হয় একেবারে ঝুরঝুরে, আর ঝুরঝুরে হওয়ার কারণে গাছের গোড়া থেকে মাটি অনায়াসে সরে যেতে পারে। দ্যাটস ওয়াই আমি এখানে অন্য একটা ট্রিক ইউজ করব। এখন সেটা কি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি কিছু এঁটেল মাটি নিয়েছি। এঁটেল মাটির পরিবর্তে আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন। কি লিটার আছে না বা ক্যাটের, ওগুলো যারা ক্যাট পালে তারা বলতে পারবে। ওই লিটারগুলো, লিটার সবগুলো ব্যবহার করা যায় না, এটা বিভিন্ন ঠিকাদার, তার থেকে ভালো আপনার মাটি ব্যবহার করেন। এটা হচ্ছে এঁটেল মাটি, পুকুরের যে মাটিগুলো আছে ওই মাটি। আর এখানে কিছু কোকোপিট নিয়েছি, আর এগুলো আমার কিছু বনসাইয়ের মাটি তৈরি করা ছিল বিভিন্ন জৈব সার দিয়ে, ওই তৈরিগুলো। আর এখানে নিমখোল, তারপরে সরিষা খোল আর ডিমের গুঁড়ো, এই 1 2 3 4 5 এই 5টা আইটেম আর প্লাস এঁটেল মাটি আমি সবগুলো ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করলে যেই মাটিটা তৈরি হবে সেই মাটিটা দিয়ে আমি গাছের গোড়ায় একেবারে ভালো করে ভরাট করে দেব, যাতে মাটি ওইখান থেকে না সরে। আর কোকোপিট ব্যবহারে সেই মাটির আর্দ্রতা ধরে রাখবে, এঁটেল মাটি সমস্যা হবে না। এঁটেল মাটি ব্যবহার করা হচ্ছে মেন কারণ হচ্ছে এঁটেল মাটি কিছুটা আঠালো থাকে, দ্যাটস ওয়াই এঁটেল মাটি ব্যবহার করতেছি। সেই জায়গায় আমরা বাগান মাটি ব্যবহার করলে আঠালো ভাবটা থাকবে না। বাগান মাটি তো আমি আমার গাছের গোড়ায় ব্যবহার করবই, কিন্তু এই জায়গায় আমি এঁটেল মাটি ব্যবহার করতেছি এই কারণে। দ্যাটস ওয়াই আমি এখানে এক্সট্রা করে নিমখোল, সরিষা খোল, ডিমের গুঁড়ো এগুলো জৈব সার হিসেবে নিয়েছি। সব কিছু ভালো করে মিক্স করব, মিক্স করে আমি গোড়ায় ভালো করে লাগিয়ে দিব। দেখেন জিনিসটা কতটা সুন্দর না লাগতেছে, পরবর্তী যখন এটা গ্রো করবে তখন আরও সুন্দর লাগবে। আপনি এখানে শিকড়গুলো দেখেন, মাশাআল্লাহ আমার এক্সপেকটেশন অনুসারে এই জিনিসটা হয়েছে। আর এখানটা আমি শিকড়টা এটা পেঁচিয়েছি যাতে এটা একটা গ্রিপ থাকে, পরবর্তী যেটা একদম মজবুতভাবে, যেখানে এখানে একটা জংলা টাইপের হয়ে যায়, আমি সেট করব। এটা আপনারা ফিউচারে ভিডিও দেখবেন কি হয় না হয়। আর এগুলো আমি কাটিং করব, এখানে একটা শেপ দিয়ে দিব। এটা দেখেন, এটা যখন এখান থেকে একটা ডালটা মোটা হবে তখন কি পরিমাণ সুন্দর টানা লাগবে। এটা মানে একেবারে ন্যাচারাল আমি লুক দেওয়ার চেষ্টা করলাম। তো আমার কাজ শুরু করা যাক। এখন আমি এটার জন্য একটা আগে থেকে সেট করে নিয়েছি। আমার এখানে এটার জন্য একটা বড় বক্স দরকার। এখন আমার কাছে বড় বক্স আপাতত এটা আছে। এখানে ককশিট, এটা ককশিট নিয়েছি। ককশিটের মধ্যে আমি আগে থেকে আমার সয়েলটা রেডি করে নিয়েছি। আপনারা যদি জানতে চান আমি কীভাবে বনসাইয়ের জন্য মাটি তৈরি করি, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন, আমি খুব শীঘ্রই ভিডিওটা আপলোড দিয়ে দিব। এখন আমি এখানে জাস্ট এটা সেট করে দিব। বনসাই হচ্ছে একটা আর্ট, যদি আপনি করতে চান। মাটি দিয়ে ডেকে দিব।
এখন আমি আমার তৈরি করা সেই এঁটেল মাটিটা দিয়ে দিব। এটা শুধু এঁটেল মাটি না, এখানে দোআঁশ মাটি আছে মিক্সিটো, যেটার ভিতরে বিভিন্ন জৈব সার বনসাইয়ের জন্য তৈরি করা 6 মাস আগে থেকেই সেখানে বিভিন্ন জৈব সার টৈব সার মিক্স করে 6 মাস ওগুলো ছিল, ওই মাটি ব্যবহার করা হয়েছে। প্লাস কোকোপিট ব্যবহার করা হয়েছে যাতে পানির আর্দ্রতা ধরে রাখতে পারে। প্লাস নিম খোল, সরিষার খোল আর ডিম খোল, তিনটা আমি ব্যবহার করছি। আমার কাছে আরও ছিল, ওগুলো আমি ব্যবহার করি না আপাতত, এগুলো হলে হবে। যদি পাতা পচা সার থাকতো ওটা অনেক ভালো হতো। আমার পাতা পচা সার এখন তৈরি হচ্ছে, এখনও রেডি হয়নি, দ্যাটস ওয়াই আমি এগুলো ব্যবহার করলাম। যদি পাতা পচা সার থাকে তাহলে আর কোনো কিছুই প্রয়োজন নেই, ওইটাই আপনার অনেক পরিমাণ হেল্প করবে। এখানে জাস্ট এঁটেল মাটি যদি ব্যবহার করতো তাহলে গাছটা বাঁচতো। এঁটেল মাটি ব্যবহার করার কারণে গাছের শিকড়ে একটা গ্রিপ দিবে, আর জৈব সারগুলো ব্যবহার করার কারণে এটা একটু দোআঁশ টাইপের হচ্ছে, আর প্লাস মাটির একটা পুষ্টি, যে পুষ্টিটা প্রয়োজন গাছের, সেই পুষ্টিটা এখান থেকে গ্রহণ করতে পারবে। এখন আমি কি করবো, এগুলো একটু ভালোভাবে যাতে কোনো গাছটার জায়গা থেকে না সরতে পারে, একটু হার্ডলি প্রেস করে করে এখান দিয়ে দিব। আমি ভালো করে এঁটেল মাটিটা সেট করে দিলাম। আর একটু আছে, ফ্রেশ শিকড়গুলো কোনোভাবেই আমার সেটআপ থেকে না সরে। আমি যে এক্সপেকটেশনটা রাখলাম পরবর্তী যাতে ওই অনুসারে শিকড়গুলো হয়। এঁটেল মাটি দেওয়ার এই একটাই রিজন, মাটি যাতে গাছের গোড়া থেকে না সরে। দোআঁশ মাটি সরে যাবে, কারণ সেখানে বালু মিক্স আছে, তো এটা বেশিক্ষণ থাকবে না, এদিক সেদিক চলে যাবে। এগুলো হচ্ছে আমার বর্ষার জন্য তৈরিকৃত মাটি। নিচের দিকে একটু প্রেস করে দিব যাতে আমার ল্যান্ডস্কেপটা না সরে জায়গা থেকে। ওকে, আমার এখানে মাটি সেট করা ডান। এখন জাস্ট আমি এটা মাটি দিয়ে বট করে ফেলবো। বনসাই কাকে বলে? একটা বড় গাছকে ছোট করে রাখাটাকেই বনসাই বলে। আর বনসাই শুধু ছোট করে রাখা তা না, গাছটাকে একদম ওল্ড, মানে ধরেন বয়স্ক দেখাতে, যাতে বয়স্ক দেখায় জিনিসটা, এই জায়গায় জুকজুক করে পড়ে আছে এরকম দেখানোটাকেই বলে বনসাই। আর আমার এটা বনসাই দেখানোর ওটা ক বছর লাগে ঠিক বলতে পারি না, কিন্তু এখানে আমার মেন হচ্ছে শিকড়টা। আমার শিকড় এই জায়গায় পড়ছে। এখন আমি এটা পুরোটা মাটি দিয়ে যদি ভরাট করে ফেলি, তাহলে পরবর্তীতে আমি মাটিগুলো সরাতে গেলে আমার শিকড়টা ড্যামেজ হওয়ার পসিবিলিটি ধরেন 90% হতে পারে এরকম। এখন আমি কি করব, আমি এটা পুরোটা ভরাট করব না, আমি কি করবো, এরকম একটা বোতলকে এইখান থেকে মাঝখান থেকে কেটে নিয়ে নেব। কেটে নিয়ে এরকম কেটে নিব, দুই পাশে ফুটো করে নিয়ে এক বোতলের মাঝখানে কেটে নিয়ে আমি দুটাকে একসাথে করে ফেলছি। তাই আমি অনেক বড় একটা পাচ্ছি, দেখছেন অনেক বড়। একসাথে ইয়ে করলাম, বড়টা মাঝখানে এভাবে তার দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি কী করবো, এটা পুরোটা বড় করবো না, আমি জাস্ট এটাই করবো, এখান থেকে একটা ঘেরাও তৈরি করবো যাতে আমার মাটি পুরোটাতে না দেওয়া লাগে। এখন এটার কারণে কি হবে, যে জায়গা পর্যন্ত আমার শিকড় আছে ওই জায়গা পর্যন্ত আমার মাটি দিয়ে আমি বড় করতে পারবো। মাটি পুরো এরিয়াতে লাগতেছেও না, মাটিও বেঁচে যাচ্ছে। প্লাস পরবর্তী জাস্ট আমি এটা খুলে ফেলবো, আমার শিকড়গুলো আমি আস্তে আস্তে করে বের করে ফেলতে পারবো। এরকম একটা তার দিয়ে এখানে আমার অপর দুই প্রান্ত আমি জয়েন করে ফেলবো। এটা অনেকভাবে করে, বাট আমি এইভাবে করাটা আমার ইজি মনে হয়। একটু ঠান্ডা মাথা করবেন, ইজিলি করতে পারবেন। তাড়াহুড়ো করলে আপনার গাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। পুরোটা এখন মাটি দিয়ে ফিল আপ করে ফেলবো। চারপাশটা ভালো করে চেপে দিতে হবে, না হলে মাটি সরে গিয়ে আমার সেটআপটা নষ্ট হয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ আমি আমার সেটআপটা রান করে ফেললাম। এখন এটাকে কি শেপ দেব তা বলতে পারতেছি না, একবার এটা গ্রো করুক, পরবর্তীতে শেপটা না হয় দেওয়া যাবে, বাট বেশি গ্রো করতেও দেওয়া যাবে না। না আপাতত আমি এটা কোনো শেপ দিচ্ছি না, কারণ আমার মাথা এখন কাজ করতেছে না কি শেপ দিলে এটা ভালো দেখা যাবে।
আপাতত এটা একটু গ্রো করুক, আর যেহেতু গাছটা আজকে ভালো স্টেজ আছে, এটা নিয়ে আজকে আর কোনো কাজ করব না। এখন এটাকে আমি বাইরে রেখে দিব, যেখানে ভালোই রোদ পড়ে। এখন বাইরে তো বৃষ্টির সিজন, দেখি না কী করা যায়। এই তো, ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর এটার আপকামিং ভিডিও আপনারা অবশ্যই এই পেজে পাবেন বা ইউটিউব চ্যানেলে পাবেন। সেটা আগামী 1-1.5 বছর হতে পারে। সো সাথে থাকবেন। প্রিয় লিপ, আল্লাহ হাফেজ।